দর্শক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমানের যে বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এখন কিন্তু বাজে বিকাল 4টা, অর্থাৎ বিধ্বস্তর ঘটনা কিন্তু ঘটেছে বেলা 1টার দিকে। প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনও কিন্তু উদ্ধার অভিযান চলছে। এবং একটু জানিয়ে রাখি, উদ্ধার অভিযানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ, বিমান বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। এবং এখানকার যে সর্বশেষ তথ্য সেটি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, প্রতি মুহূর্তে আমরা কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স করে কিন্তু হতাহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে, একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু হতাহতদের নেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে তাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট যে রয়েছে সেখানে 2 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং অসংখ্য হতাহতের লাশ কিন্তু হতাহতদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এবং একটু তথ্য দিয়ে রাখি, বেলা 1টার দিকে কিন্তু বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ বিমানটি কিন্তু বিধ্বস্ত হয়, সেখানে কিন্তু সেই বিধ্বস্ত স্থানের পাশেই কিন্তু একটি ভবনে কিন্তু স্কুলটির প্রাথমিক শাখার যারা শিক্ষার্থীরা রয়েছেন 1 থেকে 150 অর্থাৎ 100 থেকে 150 জন শিক্ষার্থীরা কিন্তু সেখানে ছুটির পর কোচিংয়ের ক্লাস করতেছিল এবং সেই মুহূর্তে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং এরপরেই আমরা স্থানীয়দের সূত্রে এবং কলেজটির যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন তাদের বরাতে যতটুকু আমরা জানতে পেরেছি, 1 থেকে 150 জন শিক্ষার্থী সেখানে ছিল, তারা সকলেই আহত হন। তবে কতজন পর্যন্ত এখন পর্যন্ত আহত হয়েছেন বা নিহত হয়েছেন তার সঠিক তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে সর্বশেষ তথ্য মতে কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক কিন্তু উত্তরা আধুনিক হসপিটাল যেটি রয়েছে সেখানে কিন্তু 1 জনের মরদেহ রয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু 2 জনের মরদেহ রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই ঘটনায় শোক জানিয়েছেন এবং শোক বিবৃতি দিয়েছেন। এবং আরেকটু যদি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জনের মতো হতাহত রয়েছেন এবং উত্তরা আধুনিক হসপিটাল যেটি রয়েছেন এখানে 10 থেকে 15 জন আশঙ্কাজনক রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে তার সেই জায়গা থেকে কিন্তু আমি এখনও স্পট থেকে অনেক দূরে রয়েছি। এখনও দেখছেন হাজারো মানুষ কিন্তু ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু একটি দৃশ্য দেখেছি, যাদের সন্তানরা এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা মারা সেই কলেজের স্কুলের সামনে আহাজারি করতে দেখেছি আমরা, সন্তানের নাম ধরে কাঁদতে দেখেছি, ডাকতে দেখেছি আমরা। এবং আর একটু তথ্য যদি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, আমাদের কাছে এই মুহূর্তে যে একটি তথ্য এসেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে একটি তথ্য এসেছে, সেখানে 35 জন কে পাঠানো হয়েছে এমন কিন্তু জানানো হয়েছে এবং সকলের শরীর কিন্তু পোড়া রয়েছে এমনটি কিন্তু রয়েছে সেখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, দুপুর 1:06 উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনীর F-7 DJI মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজের ভবনে কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিকট শব্দ ও আগুনের গোলায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরাও কিন্তু এখানে ছুটে আসেন। এবং তারপর থেকে কিন্তু দেখেছি আমরা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য তারা কিন্তু যে উদ্ধার অভিযান সেটি কিন্তু অব্যাহত রেখেছে। যদি একটু জানিয়ে রাখি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4টা বেজে গিয়েছে, অর্থাৎ প্রায় 4 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার। এখনও কিন্তু যে উদ্ধার অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতি মুহূর্তে কিন্তু হতাহতদের কিন্তু অ্যাম্বুলেন্সে করে আশপাশ যে হসপিটালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেখানে যারা স্বেচ্ছাসেবকরা যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা যেন এই হসপিটালগুলোতে ছুটে যান এবং হতাহতদের এখন পর্যন্ত যথাযথ রক্ত কিন্তু ব্যবস্থা করা সম্ভব হয়নি, তাই আহ্বান জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা যারা রক্ত দিতে উৎসুক হচ্ছে তারা যেন দ্রুত হসপিটালগুলোতে ছুটে যান। তো দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং এখনও যে উদ্ধার অভিযান চলছে, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।